السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال الله تبارك وتعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم حاضرين, আল্লাহ রব্বুল আলামিনের হাজার ইহসান এবং অসংখ্য অগণিত শুকরিয়া। জুমাদাল উলা প্রথম শুক্রবার নভেম্বর মাসের ৮ তারিখ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ফরজ বিধান আদায়ের জন্য বাসা থেকে যথাযথ প্রস্তুতি নিয়ে মসজিদে এসেছি। এই ইচ্ছা নিয়েই আমরা এসেছি জুমা শেষ হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন আমাদের দ্বারা আদায় হয়ে যাবে আবারও আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যাব, এই সংকল্প এবং এই ইচ্ছা নিয়েই আমরা এসেছি। কিন্তু বাস্তবতা হলো
আমরা কেউ এটা জানি না যে আজকে দুপুরে বাসায় যে খাবার প্রস্তুত হচ্ছে সেই খাবারে আসলে আমার রিজিক রয়েছে কি না। হয়তো আমার পছন্দের কোনো খাবার তৈরি হচ্ছে, আমি নিজেই বাজার করেছি বা অন্য কাউকে দিয়ে করিয়েছি, অথবা কোথাও আমার দাওয়াত আছে, ইচ্ছা আছে আমি যাব, নিজের ইচ্ছায় নিজের পায়ে হেঁটে আমি মসজিদে এসেছি। আমরা কেউ এটা জানি না যে আমি আবার নিজের পায়ে হেঁটে যাব নাকি মানুষের কাঁধে করে আমাকে মসজিদ থেকে যেতে হবে। আদৌ আমি জুমার নামাজটা পড়তে পারবো কি না এটা আমরা কেউ জানি না। এতটুক নিশ্চয়তাও আমাদের জীবনের নেই যে আমি এসেছি, পুরা বয়ান আমি শুনতে পারবো কিনা, পুরা বয়ান আমি করতে পারবো কিনা, সুস্থ অবস্থায় বাসায় যেতে পারবো কিনা, নিজের শেষ লোকমা বা শেষ ঢোক পানি আমি খেয়ে ফেলেছি কিনা, আমার নিঃশ্বাস আর কয়টি বাকি আছে, কিছুই আমাদের জানা নেই। এতটা অনিশ্চিত আমাদের জীবন, এতই সংক্ষিপ্ত আমাদের জীবন। হাদিস শরীফের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই উম্মতের বয়স সাধারণত 60 বছর থেকে 70 বছরই হবে, কারো হয়তো বেশি হতে পারে। সাধারণত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এটাই। তো এত সংক্ষিপ্ত বয়স, এত সংক্ষিপ্ত সময়, এর মাঝে শুরুর কিছু সময় চলে যায় যে বয়সে শরীয়তের কোনো বিধিবিধান আবশ্যক থাকে না বালেগ হওয়ার আগ পর্যন্ত। সেই 12 বছর, 13 বছর বা 14-15 বছর বাদ দিলে জীবনটা আরও সংক্ষিপ্ত হয়ে যায়। এই 40-50 বছর শুরুর ওই সময়গুলো বাদ দিলে কিংবা কম বেশ আরেকটু, এই এতটুক সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তুমি তোমার ঈমানটাকে মজবুত রেখে আমার আদেশ নিষেধ একটু খেয়াল রেখে চলো, ভুল হয়ে গেলে তওবা করো, শয়তান ধোঁকা দিয়ে ফেললে আমার দরবারে হাত তুলো, আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ভুল হবে আবার তওবা করবা, আবার ভুল হবে আবার তওবা করবা। সদবার তওবা শিকস্তি বাজ আ 100 বার 1000 বার তোমার দ্বারা ভুল হয়েছে, তুমি আবার আমার কাছে ফিরে আসো। এভাবে তুমি চেষ্টা এবং যুদ্ধ করতে করতে নিজের সাথে নিজে, ভুল হবে, নফস আমাকে পরাজিত করবে, আমি আবার নফসকে পরাজিত করব। এইভাবে লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে যেতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি এভাবে করেই কাটিয়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। অল্প সময়, এই অল্প সময়ের এই পৃথিবীতে, এই জীবনে আমরা কত বড় বড় পরিকল্পনা করে থাকি এই দুনিয়া কেন্দ্রিক, কত বড় বড় ইচ্ছা এবং পরিকল্পনা আমাদের থাকে যে জীবন আমাদের শেষ হয়ে যাবে, যার এতটুকু নিশ্চয়তা নেই আমি বসেছি আবার দাঁড়াতে পারবো কিনা। এই জীবনের জন্য যখন আমার এত পরিকল্পনা, তো সেই জীবন যেটা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই, শুরু হলে আর কখনোই শেষ হবে না, ওই জীবনের জন্য আমাদের পরিকল্পনা, প্রস্তুতি কত সুন্দর এবং কত মজবুত হওয়া দরকার। ঈমানটাকে ওই জীবনের জন্য কত সুন্দর হেফাজত করা দরকার। ঈমান পরিপন্থী, ঈমান দুর্বল করে দেওয়ার মতো কোনো কাজ যেন আমার দ্বারা না হয়, এটার জন্য এত বেশি সতর্ক থাকা দরকার। যেমন মানুষ যদি কোনো একটা রাস্তা অতিক্রম করে যেখানে কাঁটাওয়ালা গাছ রয়েছে, রাস্তায় আমার পায়ে বিঁধতে পারে, এরকম বিভিন্ন কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তো মানুষ 100তে 100 ভাগ সতর্ক থেকে সেই রাস্তাটা অতিক্রম করে, কোনো কাঁটা যেন আমাকে আঘাত করতে না পারে, কোনো কাঁচের টুকরা বা কোনো পাথর দ্বারা যেন আমি আঘাতপ্রাপ্ত না হই। পরিপূর্ণ পুরোটা সময় মানুষ সজাগ এবং সচেতন থাকে। ঈমানের বিষয়টা এমন, উলামায়ে কেরাম বলেন
ইমানের মধ্যে 5 নাম্বার বলে কোনো কথা নেই যে কোনো মতে পাশ করে গেলাম। ইমানের ক্ষেত্রে 100তে 100 পেতে হবে। পাস বলতে এখানে কোনো কথা নেই। শুধু যদি কেউ পাস করারই চিন্তা করে তাহলে গত সপ্তাহে আলোচনা হয়েছে, আল্লাহ মাফ করেন, সরাসরি জান্নাতে যাওয়া ভেজাল হয়ে যাবে, আটকা পড়তে হবে শুধু পাশের চিন্তা করলে। কোনো কষ্ট ছাড়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আটকে যাওয়া ছাড়া বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় তাহলে ঈমানের ক্ষেত্রে 100তে 100ই আমাকে পেতে হবে। ঈমান আমাকে হেফাজতের চেষ্টা করতে হবে সর্বক্ষেত্রে। ঈমান জিনিসটা আমাকে বুঝতে হবে, ঈমান কি সেটা আমাকে চিনতে হবে। এই বোঝা এবং চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের ওয়াদা করেছেন যেন কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে বনি আদম এই দুনিয়ার বুকে আসবে সেও যেন ঈমান চিনতে পারে, ঈমান বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, ঈমানের নমুনা আমাদের জন্য রেখে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কেউ বলতে পারে তিনি তো নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নির্বাচিত, নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন একটি জামাতকে নির্বাচন করেছেন যারা নবী বা রাসূল না, তারাও মানুষ, নবী রাসূলও মানুষ, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত, তারা মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে হাদিস গত সপ্তাহে পড়া হয়েছে এমন কিছু ব্যক্তিদেরকে নির্বাচন করেছেন যাদের অনেকের জীবনের একটা অংশ এমন ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেন না, আল্লাহ রাব্বুল আলামিন কে এটা তাদের জানা ছিল না। কারো কারো জীবনের লম্বা সময় সেই অবস্থায় পার হয়েছে, কাফের অবস্থায় বা মুশরিক অবস্থায়। কেউ হয়তো জন্ম নেওয়ার পরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়েছেন, কিন্তু আকাবির সাহাবা যারা ছিলেন, সাহাবায়ে কেরামের মাঝে যাদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সর্বোচ্চ পর্যায়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার বয়স তো কম ছিল। এছাড়া আরো অন্যান্য সাহাবায়ে কেরাম জীবনের একটা বড় অংশ ওনাদের পার হয়েছে এমন অবস্থায় ইসলাম তখনও আসেনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেননি, তারা আল্লাহকে আল্লাহ হিসাবে তখনও চিনতে পারেননি। কিন্তু সেই তারাই যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন, রিসালাত পাঠালেন এবং নিজের বিধান নাযিল করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তারা এমনভাবে ঈমান আনলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে এমনভাবে মেনে নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন যে তারা যেভাবে আমাকে মেনে নিয়েছে, তারা যেভাবে আমার উপর ঈমান এনেছে, তোমার ঈমান যখন তাদের মতো হবে তখনই সেটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাদের দ্বারাও ভুল হয়েছে, মানুষ হিসাবে ভুল হয়েছে, তো তুমিও মানুষ, তোমার দ্বারাও ভুল হয়, তোমার দ্বারাও ভুল হচ্ছে, তোমার দ্বারা ভুল হবে। তো তুমি তোমার আদর্শ এদের জীবনের মাঝে খুঁজে নাও। রাসূল মাসুম, কিন্তু ওনাদের দ্বারা তো ভুল হয়েছে। ওনাদের দ্বারা ভুল হওয়ার পরে ওনারা কি করেছেন এই আদর্শ তুমি ওনাদের জীবনীতে খুঁজে নাও। ভুল হয়েছে এজন্য কি আমি বসে থাকবো? ভুল হয়ে যেতে পারে এজন্য কি আমি বসে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তাদের ঈমান যেমন ছিল, তোমার ঈমান যখন তেমন হবে তখনই তুমি বাস্তব হেদায়েত লাভ করেছো বলে ধরা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন, এমন ঈমান দান করেছেন
रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सोहबतेर बरकते खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नज़र थी जिसने मुर्दों को मसीहा कर दिया। অনেক সুন্দর অল্প শব্দে কবি অনেক একটি সুন্দর কথা বলেছেন। যারা নিজেরাই ছিল পথহারা, দিচ্ছে তারাই পথ সন্ধান, কোন সে পরশ এক পলকেই মৃতের পাজরে ফুঁকে দিল প্রাণ। যারা নিজেরাই একটা লম্বা সময় পর্যন্ত হেদায়েতের উপর ছিলেন না, আল্লাহকে আল্লাহ হিসাবে চিনতেন না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে জানতেন না, মানতেন না। অনেকে আছেন অস্বীকার করেছেন, তলোয়ার নিয়ে বের হয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজ পুরো এক গোষ্ঠী মিলে করার সাহস পাচ্ছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দুনিয়া থেকে বিদায় করা হোক, কাফেররা সলা পরামর্শ করছে এক ব্যক্তি এই কাজ করলে তো ওনার বংশ দাঁড়িয়ে যাবে, সুতরাং আমরা প্রত্যেক বংশের একজন একজন নির্বাচন করে এক গ্রুপ মিলে আমরা এই কাজটা করি, তাহলে কুরাইশ বংশ কয়জনের বিরুদ্ধে দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবার ওনার বংশ কয়জনের থেকে বদলা নিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন তখনও ঈমান ওনার নসিব হয়নি। একা তলোয়ার নিয়ে বের হয়েছেন, যে এতজন লাগে নাকি, একা তলোয়ার নিয়ে বের হয়েছেন। ওনার এই বের হওয়া তো ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক গর্দান নেওয়ার জন্য, কিন্তু ফয়সালা তো ভিন্ন ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রেখেছেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব এবং আবুল হাকাম, যেটা আমরা আবু জাহল নামে চিনি, এই দুইজনের মাঝে যে আপনার নিকট বেশি পছন্দনীয় তাকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তো কবুল করে নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন কল্লা নেওয়ার জন্য, অথচ ফয়সালা হচ্ছে যে তিনি নিজেকে সমর্পণ করে দিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মাঝখানের ঘটনা দীর্ঘ আমরা জানি, ঈমান আনলেন এবং ঘোষণা দিলেন, मेरे इस्लाम लाने से ये छुप कर क्यों इबादत हो, पढ़ेंगे आज काबा में वो रोके जिसकी ताकत हो। মুসলমানরা এতদিন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম আনার পরে ঘোষণা দিলেন, আজকে আমরা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে নামাজ পড়ব। वो रोके जिसकी ताकत हो उड़ा दूंगा मैं सर उसका कुफर का जो नवाब आया। যেই আসুক না কেন আমার তরবার তার জন্য প্রস্তুত। যেই তলোয়ার নিয়ে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বের হয়েছেন, সেই তলোয়ারকে তিনি এখন ইসলামের পক্ষে খুলে বলছেন, আজকে আমরা বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ব। সাহাবায়ে কেরামের জামাত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত নিয়ে তিনি রওনা হয়ে বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ পড়েছেন। কারো সাহস হয়নি এটা বলার যে কোন সাহসে আপনারা এসেছেন, কারণ আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন অথবা লাউ কানা নবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে কোনো নবী হলে উমর হতো। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাও জীবনে ভুল হয়েছে। তো এরপরে তারা কি করেছেন সেটা আমাদের জন্য অনুকরণীয়, সেটা আমাদের জন্য আদর্শ। তারা এমন তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা এমনভাবে কবুল করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট এবং তারাও আমার সকল ফয়সালা ও সিদ্ধান্তের ব্যাপারে সন্তুষ্ট। এটাই হলো ঈমান, যে আমি আল্লাহর উপরে এমনভাবে ঈমান আনতে হবে যে আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের যখন যেই ফয়সালা সেটাই আমি মাথা পেতে মেনে নিব। কখনো মনে হয় যে হাদিসও গত সপ্তাহে পড়া হয়েছে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত, আমরা তো এত বছর পরে, এত যুগ পরে, শত শত বছর পরে এসেছি, 1300 বছর পরে, 1400 বছর পরে, আমরা কিভাবে তাদের মতো ঈমান আনবো? কিন্তু তাদের জীবনীগুলো যদি দেখা হয়, তাদের জন্য পরিস্থিতিটা কতটা কঠিন ছিল, আমাদের জন্য তো এতটা কঠিন না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রিওয়ায়াত পড়ি যে তাদের জন্য কতটা কঠিন ছিল।
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বসা। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জালাসনা ইলাল মিকদাদ ইবনে আসওয়াদ, জুবাইর ইবনে নুফাইল তার বাবা থেকে বর্ণনা করেন যে আমরা একবার মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলাম। জলিলুল কদর সাহাবী, বদর যুদ্ধে যে দুইটি ঘোড়া ছিল, একটি ছিল হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাছে, আরেকটা ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসা আমরা ওনার কাছে, সাহাবী। ফামাররা বিহি রাজুলুন, এক ব্যক্তি পাশ দিয়ে অতিক্রম করলো। ফাকাল তুবা লিহাদাইনিল আইনাইনি আল্লাতাইনি রাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দুই চোখের জন্য সুসংবাদ, সেই দুই চোখ মহাসৌভাগ্যবান যেই দুই চোখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাহ লাওয়াদিনা আন্না রাআইনা মা রাআইত, আল্লাহর কসম আমাদের ওই ইচ্ছা হয়, এই সাত জাগে, এই স্বপ্ন হয়, আমরাও যদি দেখতাম সেই মহান ব্যক্তিকে যাকে আপনি নিজের মোবারক দুই চোখ দিয়ে দেখেছেন। ওয়া শাহিদনা মা শাহিদতা, আপনি যা প্রত্যক্ষ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, সান্নিধ্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর, জিহাদের ময়দান, সকল কিছু আপনি প্রত্যক্ষ করেছেন। আমাদেরও আশা হয় কাশ আমরাও সেটা দেখতাম। ফাস্তুগবিবা, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন। ফাজআলতু আ'জাবু মা ক্বালা ইল্লা খায়রা, জুবাইর ইবনে নুফাইল ওনার বাবা আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে লোকটা তো ভালোই বলেছে, সাহাবী রাসূল কেন রাগ হলেন? লোকটা তো কত ভালো কথা বলেছে যে তিনি যে চোখ দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন সেই চোখ কতটা বরকতপূর্ণ, কতটা মুবারক। আমরাও যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতাম। আফসোস করলেন, অথচ সাহাবী রাগ হয়েছে, চেহারায় রাগের আভাস প্রকাশ পেল। ثم أقبل إليه فقال ما يحمل الرجل على أن يتمنى محضرا غيبه الله عنه, তিনি যারা মজলিসে উপস্থিত ছিলেন তাদের অভিমুখী হলেন, বললেন যে এই লোককে যে কথাটা বলেছে, কোন বিষয় তাকে উদ্বুদ্ধ করেছে এই কথা বলার, এমন আশা করার যেই ক্ষেত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুপস্থিত রেখেছেন সেখানে সে উপস্থিত হতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে চাননি যে সে সেখানে থাকবে, অথচ সে চাচ্ছে যে আল্লাহ আমার ব্যাপারে যেটা চাননি, হায় আমি যদি ওটা করতে পারতাম। লা ইয়াদরি লাউ শাহিদাহু কাইফা কানা ইয়াকুনু ফি, সে তো জানে না সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকলে তার কি হতো, সে তো এটা জানে না। ওয়াল্লাহি লাকাদ হাদারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকওয়ামুন কাব্বাহুল্লাহু আলা মানাখিরিহিম ফি জাহান্নাম লাম ইউজিবু ওয়া লাম ইউসাদ্দিকু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওনার সামনে এমন অনেক জামাত ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করেছেন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয়নি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেয়নি। তারা তো দেখেছে, তারা মজলিসগুলো দেখেছে, তারা কোরআনে কারীমের আয়াত শুনেছে, অথচ তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় লিপ্ত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তারা দাঁড়িয়েছে। তারা তো পেয়েছে, কিন্তু তারা তো মানার তৌফিক হয়নি। তাহলে এই লোক কিভাবে আশা করে এই লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে ঈমান নিয়ে আসতো? এতটা সহজ। আওয়ালা তাহমাদুনাল্লাহ, খেয়াল করে শুনেন, তোমরা কি এই কাজের জন্য, এই অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে না? ইয আখরাজাকুম লা তা'রিফুনা ইল্লা রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় দুনিয়ায় নিয়ে এসেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে চিনো না। মুসাদ্দিকিনা লিমা জাআ বিহি নাবিয়্যুকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু বলেছেন সেটাকে তোমরা সত্য বলে মেনে নিচ্ছ। মায়ের পেট থেকে আসার পরে এগুলোই দেখেছো, তো এগুলোই মেনেছো। এর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে না? ক্বাদ কুফিতুমুল বালাআ বিগাইরিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদে ফেলেননি। রাসূলকে দেখতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অস্বীকার করতা, তার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সময় পাঠিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক হয়নি। মৃত্যু পর্যন্ত আফসোস, যায় আল্লাহ যদি দেখতে পারতাম, কিন্তু রাসূলকে তুমি রাসূল হিসাবে মেনে নিচ্ছ। এত বড় সৌভাগ্যের উপর কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে না?
ওয়াল্লাহি লাকাদ বাআসাল্লাহু আন-নাবিয়্যা আলা আশাদ্দি হালিন। এরপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দুনিয়া পাঠিয়েছেন যখন মূর্খতার যুগ, বর্বরতার যুগ, দীর্ঘ হাজার বছর ধরে কোন আল্লাহর নবী এই দুনিয়া আসেননি। লম্বা একটা সময় পরে হযরত ঈসা আলাইহিস সালামের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মানুষ আল্লাহকে চিনে না, মানুষ মূর্তি পূজা করে, সত্য কি মিথ্যা কি কিছুই জানে না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়া ফাররাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদি ফাজাআ বিফুরকান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় পাঠিয়েছেন মা ইয়ারাউনা আন্না দীনান আফদালু মিন ইবাদাতিল আওথান। যারা ওই যুগে ছিল তারা মূর্তি পূজার চেয়ে উত্তম কিছুকেই মনে করতো না, মনে করতো মূর্তি পূজাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। এমন অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শত শত মূর্তি ছেড়ে দিয়ে এক আল্লাহকে মেনে নাও। কতটা কঠিন ছিল সেই আদেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদেশ নিয়ে আসলেন, কি বলছেন তিনি? ফাররাকা বাইনাল ওয়ালিদি ওয়া ওয়ালাদি। যে আদেশ আসার পরে এই আদেশের কারণে বাবা ছেলের মাঝে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বাবা ছেলের মাঝে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বাবা মেনে নিয়েছে, ছেলে মানেনি, ছেলে মেনে নিয়েছে, বাবা মানেনি, একজন আরেকজনের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। কতটা কঠিন পরিস্থিতি তিনি বলছেন একটু চিন্তা করো। হাত্তা ইন কানা আর-রাজুলু লা ইয়ারা ওয়ালিদাহু ওয়া ওয়ালাদাহু আও আখাহু কাফিরা। একজন ব্যক্তি দেখছে তার বাবা কাফের, অথবা তার সন্তান কাফের, অথবা তার ভাই কাফের। ওয়াকাদ ফাতাহাল্লাহু কুফলা কলবিহি লিল ঈমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের বদ্ধ দুয়ার খুলে দিয়েছেন, অন্তরের তালা খুলে দিয়েছেন। ঈমান সে গ্রহণ করছে, এখন সে ঈমানের চোখে দেখছে। ইয়ালামু আন্নাহু ইন হালাকা দাখালান নার। সে দেখছে আমার বাবা যদি এই অবস্থায় ইন্তেকাল হয় জাহান্নামে চলে যাবেন, আমার সন্তান যদি এই অবস্থায় মারা যায় জাহান্নামী, আমার ভাই যদি এই অবস্থায় মারা যায় জাহান্নামী, আমার মার যদি এই অবস্থায় ইন্তেকাল হয় জাহান্নামী। সে দেখছে, নিজে ঈমান এনেছে, তাদেরকে মানাতে পারছে না। তার জন্য বিষয়টা কতটা কঠিন ছিল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন চিন্তা করো, ফালা তাকাররু আইনুহু ওয়া হুয়া ইয়ালামু আন্না হাবিবাহু ফিন-নার। কখনোই সে স্থির থাকতে পারত না যখন সে চিন্তা করতো তার প্রিয় ব্যক্তি জাহান্নামে দগ্ধ হচ্ছে, সে স্থির থাকতে পারত না। ওয়া ইন্নাহা লাল্লাতী ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, তারা দোয়া করছেন আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি, এদের দ্বারা আমাদের চোখকে শীতল করে দিন। কারণ অন্তর সবসময় জ্বলছে। নিজে ঈমানের আলো লাভ করেছেন, বাবা মুসলমান হননি, নিজের ঈমানের আলো লাভ করেছেন। ভাই মুসলমান হননি, নিজে ঈমানের আলো লাভ করেছেন। মা মুসলমান হননি। এতটা কঠিন পরিস্থিতি ছিল তাদের জন্য। তো তুমি চাচ্ছ সেই পরিবেশে যেতে? তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে মুসলমান বানিয়ে দিয়েছেন। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম শুরুর ৫-৬ জনের ভিতরে তিনি একজন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ১৭ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে তিনি সর্বপ্রথম তীর তিনি নিক্ষেপ করেছেন। অনেক বড় সাহাবী, তার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আমার বাবা মা তোমার জন্য কুরবান, তুমি তীর নিক্ষেপ করো। উহুদের ময়দানে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তীর নিক্ষেপ করছেন। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওনার মা ছিল, মায়ের অনেক বেশি আনুগত্য তিনি করতেন, মায়ের খেদমত করতেন। কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মায়ের কাছে সংবাদ পৌঁছলো। মা বেঁকে বসলেন, মা বেঁকে বসলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাযালাত ইয়ানি আল-আয়াতুল মাযকুরা ফিয়া খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। যে বাবা মা যদি শিরকের দাওয়াত দেয় সেটা মানা যাবে না, কিন্তু ভালো ব্যবহার করতে হবে। এই আয়াত আমার ব্যাপারে নাজিল হয়েছে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনো, ঘটনা হলো কুনতু রাজুলান বাররান বিউম্মি। আমি আমার মায়ের অনেক অনুগত ছিলাম, অনেক খেদমত করতাম। ফালাম্মা আসলামতু ক্বালাত ইয়া সাদু
মা হাযাল্লাযী আহদাসতা, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম তখন আমার মা বললেন, ঘটনা কি সাদ, নতুন কি তুমি গ্রহণ করলা? উমদাতুল কারীতে এই রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, উনার মা উনাকে বললেন, হালাফাত উম্মু সাদিন আন লা তুকাল্লিমাহু আবাদা হাত্তা ইউকাফিরা বিদীনিহি। মুসলিম শরীফের রিওয়ায়াত 1748 নম্বর রিওয়ায়াত, উনি কসম করলেন যতদিন ওনার সন্তান এই নতুন ধর্ম ত্যাগ না করবে ততদিন উনি সন্তানের সাথে কথা বলবেন না। ছেলের জন্য কত বড় পরীক্ষা। ওয়ালা তাকুলা ওয়ালা তাশরাব, খানাও খাবেন না, পানিও পান করবেন না। এবং বলতেছেন যে দেখো, জানতা আন্নাল্লাহ ওয়াসাকা বিওয়ালিদাইক, তুমি এই বিশ্বাস করো, তুমি যে দিন এনেছো সেই দিনের একটা বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন, এটা তো তোমাদের ঈমান। ওয়া আনা উম্মুক, আমি তো তোমার মা। আনা আমুরুকা বিহাদা, আমি তোমাকে আদেশ করছি। মা কিভাবে চেষ্টা করেছেন যে দেখো তোমার ঈমান হলো বাবা মার কথা মানতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এখন আমি মা তোমাকে আদেশ করছি, যতদিন তুমি এই নতুন ধর্ম ছেড়ে না আসবা আমি খাও পানাহারও করব না, কথাও বলবো না। আরেক রিওয়ায়াতে আছে, আমি কখনো ছায়াও গ্রহণ করব না, আমি ছাদের নিচে থাকবো না। এই কথা তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এবং 3 দিন এই অবস্থায় আছেন, কোনো কিছু খাচ্ছেন না, কথা বলছেন না, ছায়া গ্রহণ করছেন না, রোদ। এই অবস্থায় তিনি দুর্বল হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার জ্ঞান আসলো, তো তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে এই অবস্থায় আমি মারা যাব না খেয়ে, মানুষ তোমাকে বলবে কাতিলু উম্মি, মায়ের হত্যাকারী। ওই দেখো, তার কারণে তার মা মারা গিয়েছে। মা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য কি চেষ্টা করছেন, তো ওনার জন্য কত বড় পরীক্ষা। একদিকে সন্তান যারা সুসন্তান হয়, মায়ের সামান্য অসুখ হলে এই ডাক্তার ওই ডাক্তার, দেশে মন না বসলে বিদেশে নিয়ে যেতে চায়, নিজের জীবনের সকল পুঁজি খরচ করে দিতে চায় মায়ের জন্য। সেই মা বলছে আমি মারা যাব, মানুষ তোমাকে মায়ের হত্যাকারী হিসেবে ডাকবে, আমি কখনোই খাবো না, কথা বলবো না, ছায়া গ্রহণ করব না, তুমি ইসলাম ছাড়ো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, এটাকেই ঈমান বলে। উমদাতুল কারী 22তম খণ্ডের 81 নম্বর পৃষ্ঠা তিনি বললেন, লা তাফআলি ইয়া উম্মা, আম্মা জান এমনটা করবেন না। তা'লামিনা ওয়াল্লাহি ইয়া উম্মা, হে প্রিয় মা, শ্রদ্ধেয়া মা, মমতাময়ী মা, আপনি একটু জেনে রাখেন, লাউ কানাত লাকি মিআতু নাফসিন, আপনার যদি 100টা জীবন থাকে, 100 জীবন, ফাখারাজাত নাফসান নাফসা, একবার আপনি মারা যাবেন, আবার জীবিত হবেন, আবার আমাকে বলবেন ইসলাম ছাড়ো, আবার না খেয়ে মারা যাবেন, আবার জীবিত হবেন, আবার আপনার জীবন আসবে, আপনি বলবেন ইসলাম ছাড়ো, না খেয়ে আবার মারা যাবেন। এভাবে ফাখারাজাত নাফসান নাফসা, এভাবে 100টা জীবন যদি আপনার একে একে বের হয়ে যায়, মা তারাকতু দীনি হাদা, আপনার মৃত্যু 100 বার আমি সহ্য করে নিব, আমি আমার দিন ছাড়বো না। এত সহজ না বলা, যে মায়ের মৃত্যু আমরা একবার সহ্য করতে পারি না। আমার মা একবার ইন্তেকাল করলে আমি সারা জীবন সেই দুঃখে কাটিয়ে দিই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কাকে বলে, ইসলামের উপর কিভাবে থাকতে হবে সেটা শিখিয়ে গিয়েছেন। মাকে বলছেন যে মা, আমি আপনার অনুগত, সব ঠিক আছে, কিন্তু 100 বার, এক এক করে 100 বার আপনার মৃত্যু আমি সয়ে নিতে পারবো, কিন্তু ইসলাম ছাড়া আমি সয়ে নিতে পারবো না, ইসলাম আমি ছাড়তে পারবো না। ফাকুলি ইন শি'তি আও লা তাকুলি, ইচ্ছা হলে খান, না হলে না খেয়ে থাকুন। এখন আপনার ইচ্ছা, ইচ্ছা করলে খেতে পারেন, না করলে না খেয়ে মারা যেতে পারেন, আমি এই কষ্ট সয়ে নিতে পারবো, 100 বার সয়ে নিব, কিন্তু ইসলাম ছেড়ে দেওয়ার কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করব, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করব, এটা আমি সয়ে নিতে পারবো না। তো ওনার মা যখন এই অবস্থা দেখলেন তখন পানাহার করলেন। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অবস্থা, এতটা কঠিন ছিল তাদের পরিস্থিতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার আম্মা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। মুসলিম শরীফের 2491 নম্বর রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ইসলাম আনার পরে আমার আম্মা আমাকে অনেক কিছু বলতেছেন, ইসলাম থেকে ফিরে যাওয়ার জন্য সব কিছু সহ্য করে নিচ্ছি। একদিন আমার আম্মা এমন কথা বললেন, ফাসমাআনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গালমন্দ করলেন, এটা আমি আর মেনে নিতে পারলাম না। ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কাঁদতে কাঁদতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে আপনার ব্যাপারে এমন কথা বলেছেন, আমি সহ্য করে নিতে পারছি না। মা হলে কি হবে, আপনার মহাব্বত তো তার চেয়ে উপরে। কত কঠিন পরিস্থিতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি মাকে ইসলামের দাওয়াত দিয়ে অস্বীকার করেন, আবার দাওয়াত দিয়ে আবার অস্বীকার করেন, কিন্তু আজকে দাওয়াত দেওয়ার পরে আপনার ব্যাপারে কথা বলছেন আল্লাহর রাসূল, আজকে তো আর মেনে নিতে পারছি না। ফাদউল্লাহ ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি ইসলামের নিয়ামত দান করেন, হিদায়াত দান করেন। যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শুনলেন, ফাখরাজতু মুস্তাবশিরা, আনন্দিত হয়ে বের হয়ে গেছেন যে আল্লাহর রাসূল দোয়া করেছেন মানে কবুল হয়ে গেছে, এটা হলো ঈমান। আল্লাহর রাসূল দোয়া করেছেন মানে আমার আম্মা হেদায়েত পেয়ে যাবেন। দৌড়ে যাচ্ছেন বাসার দিকে মাকে সুসংবাদ শোনানোর জন্য। ফালাম্মা জিতু ফাসিরতু ইলাল বাব ফাইদা হুয়া মুজাফুন, আমি ঘরের দরজার কাছে এসে দেখলাম দরজা বন্ধ। ফাসামিআত উম্মি খাশফাতা কদামি মাইয়া, মা শুনলেন আমার পায়ের আওয়াজ। ফাকালাত মাকানাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা একটু বাহিরে অপেক্ষা করো, ভিতরে এসো না। ওয়া সামি'তু খালখালাতাল মা, আমি ভিতর থেকে পানি পড়ার আওয়াজ পেলাম। বাইরে দাঁড়িয়ে আছি, মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমি দৌড়ে আসলাম। মা বলছেন আবু হুরায়রা একটু বাহিরে দাঁড়াও, ভিতর থেকে পানির আওয়াজ পাচ্ছি। ফাগতাসালাত ওয়া লাবিসাত তিরআহা ওয়া আজিলাত আন খিমারিহা ফাফাতাহাতিল বাব, আমার মা গোসল করলেন, কাপড় পরলেন, খুব দ্রুত খিমার ওড়না পরে নিলেন এবং দরজা খুলে বললেন, ইয়া আবু হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবু হুরায়রা তুমি শুনে রাখো, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। ঈমান নিয়ে আসলেন, কত মিনিটের ব্যবধান। ফাখারাজতু ফারাজাতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু ওয়া আনা আবকি মিনাল ফারাহ, গিয়েছেন কাঁদতে কাঁদতে, কষ্টের কান্না, এখন আবার যাচ্ছেন আনন্দের কান্না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহ আবশির قد استجاب الله دعوتك وهدى উম্মা আবি হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, সুসংবাদ গ্রহণ করুন, আবু হুরায়রার মা হিদায়াত লাভ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে এবং আমাকে মুসলমানদের প্রিয় বানিয়ে দেন এবং মুসলমানদেরকে আমাদের নিকট প্রিয় বানিয়ে দেন। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাবিব উবাইদাকা হাযা ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মুহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাবিব ইলাইহিমুল মুমিনিন, আয় আল্লাহ আপনার এই বান্দা, এই ছোট বান্দা আবু হুরায়রা এবং তার মাকে মুসলমানদের নিকট প্রিয় বানিয়ে দিন এবং মুসলমানদের মহব্বত এদের অন্তরে ঢেলে দিন। দুনিয়ার কোনো মুসলমান এমন খুঁজে পাওয়া যাবে না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দোয়া কবুল করলেন। তো সাহাবায়ে কেরামের জন্য বিষয়টা ছিল এতটা কঠিন, মা মুসলমান হচ্ছেন না, বাবা মুসলমান হচ্ছেন না, কিন্তু তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নিয়ে সেটার উপর অটল অবিচল, কঠিন থেকে কঠিন পরিস্থিতি এসেছে। সুলহে হুদাইবিয়ার আলোচনা আমরা আগেও শুনেছি, সন্ধি হচ্ছে, কাফেরদের পক্ষ থেকে সুহাইল, তিনি তখনও মুসলমান হননি, সাহল তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মুছে দেন, আর রহমানির রহিম আমরা চিনি না ইনিকে, বিসমিকাল্লাহুম্মা লেখেন, সেটা মুছালেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখেন,
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুছতে অস্বীকার করলেন। উসাইদ ইবনে খুযাইর, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ওনারা বললেন আপনি কখনোই এটা মুছতে পারবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। তারা যদি এটা না মানে তাদের সাথে জিহাদ হবে, রাসূলুল্লাহ মুছা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মুছালেন, নিজের হাতে মুছে দিলেন, মুছো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কতটা কষ্ট সহ্য করছেন। সন্ধির চুক্তি রাখা হয়েছে, মুসলমানদের কেউ কাফিরদের কাছে গেলে কাফেররা ফেরত দিবে না, কাফের কেউ মুসলমান হয়ে মুসলমানদের কাছে আসলে ফেরত দিতে হবে। কেমন শর্ত, কত কঠিন শর্ত। সাহাবায়ে কেরাম অস্থির, মেনে নিতে পারছেন না, কিন্তু আল্লাহ রসুলের আদেশ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে ঠান্ডা করেছেন, না হলে এটা মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এবং আল্লাহর রাসূলের এই আদেশ মেনে নেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ঈমান বৃদ্ধি করেছেন। এত কঠিন শর্ত তারা মেনে নিচ্ছেন, এত কঠিন শর্ত যে আমার কোনো ভাই মুসলমান হয়ে আমার কাছে আসছে, আবার কাফেরের কাছে ফিরিয়ে দিতে হবে, অথচ আমাদেরকেও তাদের কাছে আসলে তারা ফেরত দিবে না। কতটা কঠিন কথা। এই চুক্তি এবং শর্ত শেষ হলো আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার বাবা ওনাকে শিকল আবদ্ধ করে রেখেছিলেন। তো এই চুক্তি শেষ হয়েছে, তিনি কোনোভাবে শিকল থেকে মুক্ত হয়ে এসে উপস্থিত। এখনো কাফেরদের দূত তিনিও উপস্থিত, মুসলমানরা বসা। এই অবস্থায় আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন মুক্ত হয়ে। সাহাবায়ে কেরাম ওনাকে আশ্রয় দিয়ে দিলেন যে আমরা তোমাকে আশ্রয় দিলাম। সাথে সাথে কাফেরদের প্রতিনিধি সাহাল, যিনি তখন মুসলমান হননি রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছেন, তিনি বললেন এটাই প্রথম পরীক্ষা। মাত্র তো চুক্তি হয়েছে যে কাফেরদের কাছ থেকে কেউ আপনার কাছে আসলে ফেরত দিতে হবে, এখন এটাই প্রথম পরীক্ষা। এখন এই শর্ত, এখন যদি এটা মানা না হয় সন্ধি ভঙ্গ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিরিয়ে যাও, আবু জান্দাল তুমি চলে যাও। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি বের হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তখন চিন্তা করেন, একজন মুসলমানকে ফিরিয়ে দিচ্ছেন ওয়াদা রক্ষার জন্য, এবং বললেন আবু জান্দাল তুমি আরেকটু ধৈর্য ধরো, এবং মক্কায় যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে, যারা ছুটতে পারছে না, তাদেরকেও সুসংবাদ দাও, সহজেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন। কি এক পরীক্ষা সাহাবায়ে কেরামের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন। এই অবস্থা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাস্তা আলাল হক ওয়া হুম আলাল বাতিল, আমরা হকের উপর আছি, তারা বাতিলের উপর আছে। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার, আমাদেরকেও শাহাদাত বরণ করলে মারা গেলে জান্নাতে যাবে, তারা কেউ মারা গেলে জাহান্নাম। বিষয়টা কি এমন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ ওমর, বিষয়টা তো এমনই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ফাআলা মা নু'তি দানিয়াতা ফি দীনিনা, তাহলে কেন আমরা এই অপমান সহ্য করে নিব, কেন আমরা এটা মেনে নিব? ওয়ালাম্মা ইয়াহকুমুল্লাহু বাইনানা ওয়া বাইনাহুম আনারজিউ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করার পূর্বেই আমরা চলে যাব। অর্থাৎ তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ জিহাদ করব, আমরা জীবন দিয়ে দিব, কিন্তু আমরা এই অপমান মেনে নিতে পারবো না যে বছর আমরা উমরা নিয়ত করে এসেছি, উমরা না করে চলে যাব, আবু জান্দালকে ফিরিয়ে দিব, কোনো মুসলমান আসলে ফিরিয়ে দিতে হবে, এগুলো আমরা মেনে নিতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনুল খাত্তাব, আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কখনোই আমাকে দয়া করবেন না। মেনে নিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কষ্ট হচ্ছে, যাই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাচ্ছেন। প্রতিমধ্যে সূরাতুল ফাতহ নাযিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বাহ্যিক দৃষ্টিতে কাফেরদের সকল শর্ত মেনে নিয়ে মুসলমানরা কেমন যেন পরাজিত অবস্থায় ফিরে যাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে একটা স্পষ্ট বিজয় দান করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে শুনালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আওয়াল ফাতহু হাযা, এটাকেও কি বিজয় বলে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাম, হে ওমর এটাও বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিজয় বলেছেন, মহা সফলতা বলেছেন। 6ষ্ঠ হিজরির ঘটনা, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো।
সেই মক্কা বিজয়ের পরে রিওয়ায়াত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এটা মনে করিয়ে দিলেন, ওমর মনে আছে কি বলেছিলাম, এটাই বড় বিজয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় বিজয় এটা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে নিয়েছিলাম, আপনার আদেশ মেনে নিয়ে আমরা আপনার এবং আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিয়েছিলাম, যার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় বিজয় দান করেছেন। এটা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদের ঈমানের প্রশংসা করেছেন। সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছেন, আখিরাতের উপর ঈমান এনেছেন, তাদেরকে আপনি এমন পাবেন না, ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে তারা ওদের সাথে বন্ধুত্ব করছে, আপনি ওদেরকে এমনটা পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী যদি নিজের বাবাও হয়, আও আবনাহুম নিজের সন্তান, আও ইখওয়ানাহুম নিজের ভাই, আও আশীরাতাহুম নিজের কবিলা নিজের গোত্রের লোক, তারপরেও তারা তাদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে অন্তরে জায়গা দেয়, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে ঈমানকে খোদাই করে দিয়েছেন। খোদাই একদম পাথরে খোদাই করলে এটাকে আর বোঝা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এদের অন্তরে ঈমানকে এমনভাবে খোদাই করেছি যে আমার বিপরীতে যেই হোক না কেন, চাই নিজের বাবা হোক, নিজের ভাই হোক, নিজের সন্তান হোক, নিজের গোত্রের লোক হোক, তাকে সে আপন মনে করে না, আল্লাহ এবং তার রাসূলকেই আপন মনে করে। এই জন্য আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন উনাদের ব্যাপারে রাদিয়াল্লাহু সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই আল্লাহর দল, এরাই আমার দল, এরা আমার দলের অন্তর্ভুক্ত, যাদের ঈমানকে আমি এমন বানিয়ে দিয়েছি যে তাদের অন্তরে ঈমানকে আমি খোদাই করে দিয়েছি, অঙ্কিত করে দিয়েছি, যে ঈমানের নূরের কারণে, ঈমানের আলোর কারণে নিজের বিপরীতে বাবা মা ভাই বোন মা কে আছে ওটা দেখার সুযোগ নেই। গজওয়ায়ে উহুদ তাফসীরে তাবারিতে আছে, গজওয়ায়ে উহুদের সময় মুসলমানদের উপর যখন কাফেররা দ্বিতীয়বার হামলা করলো, মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে পড়লেন, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখমি হলেন। এক মহিলা, আনসারী মহিলা, ওনার কাছে সংবাদ পৌঁছলো যে আপনার বাবা ইন্তেকাল করেছেন। উনি জিজ্ঞাসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। আরেকজন সংবাদ দিল আপনার ভাই ইন্তেকাল করেছে। উনি জিজ্ঞাসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। আরেকজন সংবাদ দিচ্ছে আপনার স্বামী ইন্তেকাল করেছে। উনি বলছেন যে রাসূলের কি অবস্থা। যখন ওনাকে বলা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেফাজত করেছেন, তো ওই মহিলা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, এরপরে কোনো কষ্টই কষ্ট না, কোনো কষ্টই কষ্ট না, সকল কষ্ট আমি সয়ে নিতে পারবো, সকল কষ্ট আমি সয়ে নিতে পারবো। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এভাবে ঈমান এনেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গজওয়ায়ে বদরে পরামর্শের জন্য বসলেন, বের হয়েছিলেন বনী কাফেলাকে ধরার জন্য, এখন 1000 যোদ্ধা মুখোমুখি, এদিকে 313, 70টা উট, 2টা ঘোড়া, তরবারি হাতুগুনো কয়েকটা, জিহাদের জন্য ওনারা বের হননি। এখন কি করা যায় পরামর্শ করছেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন ইমদি ওয়া নাহনু মা'ak। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাঈল যেভাবে বলেছিল যে আপনি এবং আপনার রব যুদ্ধ করেন, আমরা পারবো না, এটা আমরা বলবো না, আপনার যে ফয়সালা আপনি সেই সিদ্ধান্তই করুন।
ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাক, আমরা আপনার ডানে বামে থেকে জিহাদ করব, আপনার সামনে থেকে আমরা লড়াই করব, আপনার পিছনে থেকে আমরা লড়াই করব। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিজেদের আগ্রহের কথা প্রকাশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন। আনসারীদের পক্ষ থেকে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করুন, আমাদের যা লাগে আপনি তাই নেন, সম্পদ লাগবে সম্পদ নেন, আমাদের জীবন লাগবে আমাদের জীবন আপনি নিয়ে নেন, আমরা আপনার আদেশ মেনে নিব। ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লাউ ইসতা'রাদতা বিনা হাযাল বাহরি লাখুযনা, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ করেন আমরা সমুদ্রেও ঝাঁপিয়ে পড়ব, আপনার যা ইচ্ছা আপনি করেন। আপনি যদি বলেন উত্তাল তরঙ্গে ঝাঁপ দাও, আমরা এটা চিন্তা করব না যে মারা যাব না বেঁচে যাব, আপনার আদেশ পালনের জন্য আমরা এই উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আনন্দিত হলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা হামলা করছে তিনি ঘিরে রেখেছেন, আঘাতগুলো নিজের শরীরে নিচ্ছেন, প্রায় 70টার মতো আঘাত ওনার শরীরে লেগেছিল। এই আঘাতগ্রস্ত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ে আরোহণের চিন্তা করলেন, উঠতে পারছেন না, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন, ওনার শরীরে ভর দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং বললেন, আউজাবা তালহা, তালহা নিজের উপর জান্নাত ওয়াজিব করে নিয়েছে, এবং বললেন কেউ যদি জমিনের বুকে জীবিত শহীদ জান্নাতি দেখতে চায় সে যেন তালহাকে দেখে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তীর নিক্ষেপ করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মাথা উঠিয়ে দেখতে চাচ্ছেন যে কাফেররা কি করছে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দোহাই আপনি মাথাটা উঠাবেন না, আপনার শরীরে তীর লেগে যেতে পারে। নাহরি দুনা নাহরি, আমার বুক আমার গলা, আপনার গলার বিপরীতে আমি আমার গলা পেশ করছি, আপনার শরীরে আঘাত না লাগে, আমার গলায় আঘাত লাগুক, আল্লাহর ওয়াস্তে আপনি আপনাকে একটু আড়ালে থাকুন, আমরা আপনার সামনে আছি। এভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাব্বুল আলামিনের সকল সিদ্ধান্ত মেনে নিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। যে পরিস্থিতিতে যে আদেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাথে সাথেই তারা মেনে নিয়েছেন, কোনো প্রশ্ন তারা করেননি, কোনো প্রশ্ন করেননি। বাইআতে রিজওয়ানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো বাইআত করো। কিসের জন্য বাইআত? ঘুরতে যাওয়ার জন্য, মিষ্টি বিতরণ হবে না, বাইআত জীবন দেওয়ার জন্য, যে আমরা উসমানের শাহাদাতের বদলা নিব। সংবাদ এসেছে উসমানকে রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম এটা প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, বিদায় নিয়ে তো ঘর থেকে আসেনি, আসছি তো আল্লাহর ঘর দেখার জন্য, উমরা করার জন্য, জীবন দিতে তো আসেনি। একজনও বলেননি, সবাই 1400 সাহাবায়ে কেরাম সবাই বাইআত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, ওই সকল ঈমানদারদের উপর যারা গাছের নিচে আপনার হাতে বাইআত করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের সংকল্পগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, তারা যে জীবন দেওয়ার জন্য বাইআত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আপনার হাতে বাইআত করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আপনার হাতের উপর, আপনাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত আমি দিয়ে দিলাম। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের সামনে তারা নিজেদেরকে এমনভাবে পেশ করেছেন যে কোনো দ্বিতীয় প্রশ্ন তারা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা দিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঈমানগুলো আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জীবনী পড়া দরকার, যে তারা কিভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের সামনে নিজেদেরকে বিলীন করে দিয়েছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদের মতো ঈমান আনলেই ঈমানটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন ঈমানের মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ে আগামী সপ্তাহে আরও আলোচনা হবে। আগামী সপ্তাহের পরের সপ্তাহে ইনশাআল্লাহ খতিব সাহেব আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাইয়েরা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।